যারা বলতো খেলা হবে, 5 তারিখ খেলা যখন ফাইনাল হলো কাউরে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশে। গেছেন কই? কেউ তো সুটকেস নিয়ে হেলিকপ্টারে পুরান শাড়ি পরে পালাইছে, কেউ দাড়ি চেষে পালাইছে, কেউ লেংটি পরে পালাইছে, আর কেউ বোরখা পরে পালাইছে। তারাই কিনা বলতো খেলা হবে। কি হবে? খেলা যখন ফাইনাল হলো তারা কেউ নাই, আসল খেলা ফাইনাল তো হবে হাসর ময়দানে। নেতারা সব পালাবে, সব। যে নেতারা মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়েছে, ইসলামের সুমহান আদর্শ থেকে দূরে সরিয়ে সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজমের প্রতি মানুষকে ডেকেছে, শিরক আর কুফরের দিকে ডেকেছে, হাসর ময়দানে কর্মীদেরকে ফালায়া নেতাগুলো পালাবে, নেতাগুলো পালাবে। তখন কর্মীরা সব খুঁজতে থাকবে নেতাগুলো কই যায়, খুঁজে পাবে? কর্মী ফেলে নেতা সব পালাবে, নেতা সব পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সে কথাটিও বলে দিয়েছেন যে হাসর ময়দান যখন হবে, আযাব যখন মানুষ দেখবে, কি দেখবে? তখন অনুসারীদের রেখে অনুসরণ যাদের করা হতো ওরা দৌড়াবে। আল্লাহ পাক বলেন, ইয তাবাররা'আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সুবহানাল্লাহ। যখন অনুসরণ যারা করত, কর্মী, ওরা নেতাদের থেকে দূরে সরে যাবে, নেতারা তাদের রেখে পালাবে, আর নেতাদের সাথে কর্মীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয়, বাবা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে বাবার, ভাই বোনের দিবে না, বোন ভাইয়ের। কিন্তু প্রিয় রাসূল, এটা কারাবাত। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এতিম করে গেছেন, হাসরে রাসূলুল্লাহ ভুলবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে ওহী নাজিল হলো, হযরত ইব্রাহিমের প্রসঙ্গে পড়তেছেন। হযরত ইব্রাহিমের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আল্লাহ, আমার উম্মত যারা আমার অনুসরণ করেছে তারা আমার উম্মত, আমার দলভুক্ত, আর যারা আমার নাফরমানি করেছে তাদের দায় আমি নিব না। তুমি গফুরুর রহিম, মন চাইলে মাফ করে দিও। হযরত ঈসার প্রসঙ্গে যখন আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, হযরত ঈসা আল্লাহকে বলেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আমার অনুসারী বনি ইসরাইলদেরকে যদি তুমি আযাব দাও, আমার তো করার কিছু নাই, তারা তো তোমারই বান্দা। ইব্রাহিমের কথা, ঈসা ইবনে মারিয়ামের কথা তেলাওয়াতের পর আল্লাহর হাবিব অজর ধারায় কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতে লাগলেন। সাহাবী বলেন, ফারাফা ইয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল দুটো হাত তুলে কান্না করে বলতে লাগলেন, আল্লাহ, ইব্রাহিম তার উম্মতের দায় নেয় নাই, ঈসা তার উম্মতের দায় নেয় নাই, আমি কেমন করে আমার উম্মত ভুলে থাকবো? আমার উম্মতের কি হবে? সিদ্ধান্ত আল্লাহ চাই। জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিবের চোখের পানি আমার সহ্য হয় না,
তুমি যে আমার পক্ষ থেকে আমার হাবিবকে সালাম দিয়া বলে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। আল্লাহ ডেকে বললেন, জিবরিল ওহী পৌঁছায় দাও আমার হাবিবের কাছে। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম তার উম্মতের দায় নাই, ঈসা তার উম্মতের দায় নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ক্ষেত্রে, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনারে রাজি করব। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 70,000 উম্মত, আবার তাদের প্রত্যেকের সাথে 70,000 করে বিনা হিসাবে জান্নাত পাবে। তারপর নেককার উম্মত শাফাত পেয়ে বিনা আযাবে জান্নাত পাবে। তারপর বদকার উম্মত যারা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ তাদেরকে ভুলবেন না, জান্নাতে যেও তাদের কথা স্মরণ করবেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ইমাম কুরতুবী রওয়ায়াত করেছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার হাবিবকে 1000 নূরের প্রাসাদ দিবেন। তারপর ডাক দিয়ে বলবেন, রাদিতা ইয়া মুহাম্মদ, হাবিব রাজি কি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তাআলা আমার রক্ত ঝরাক দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক উম্মত আমার এখনো তোমার জাহান্নামে আছে, ওরা যতক্ষণ নাজাত না পায় আমি রাসূল কেমন করে রাজি হব? রাসূলুল্লাহ শাফাতের কারণে প্রত্যেক সেই উম্মত যাদের অন্তরে ঈমান আছে, শিরক কুফর করে নাই, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ ডেকে বলবেন, মালিক রাদিতু, রাজি হয়ে গেছি, আবার ঈমানদার একজন উম্মত তোমার জাহান্নামে নাই। এটা হবে কারাবাত। এটা কি? আসবাবুল মুহাব্বতি আরবাআ। মুহাব্বতের কারণ কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই চারটা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকে আল্লাহ সবচেয়ে বেশি রেখেছিলেন। এই জন্য ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। ১৫০০ বছর পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমরাও জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিয়ামত পর্যন্ত প্রত্যেক ঈমানদার উম্মত না দেখেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অনেক রাত হয়ে গেছে, আর কয়েক মিনিটে আমি কিছু সবক দিব, শিক্ষা, কিছু মেসেজ দিব, জানি আপনারা যাবেন। আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসবো, রাজি আছেন না? এখন সামারাতুল মাহাব্বা, রাসূলুল্লাহকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ কি? প্রশ্ন আসে না? এটা হচ্ছে প্রমাণ, হচ্ছে আল ইক্তিদাউ বিসুন্নাহ ফি কুল্লি আমরিন মিন উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে, এটা যদি রাসূলুল্লাহকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকি, তাহলে আমরা আমাদের জীবনের দুনিয়ার সকল জরুরি কাজে, আখিরাতের সকল অত্যাবশ্যকীয় বিষয়ে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করব। ঠিক কিনা? এটা কি আমরা করি? চেষ্টাও তো করি না, চেষ্টাও করি না। দেখুন, একটা কথা আমি বারবার আগে আপনাদেরকে বলেছি, সুন্নতের মূল ব্যাখ্যাটা আমরা জানি না। সুন্নতের মূল অর্থ হচ্ছে নীতি। মূল কি? নীতি, রীতি। নীতি, রীতি। আমরা কিন্তু আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে গ্রহণ করেছি শুধু আমল হিসেবে। কি হিসেবে? টুপি আছে, দাড়ি আছে, নামাজ রোজা তো মুসলিম হিসেবে করতেই হবে, দস্তরখানে একটু খাওয়া, মেসওয়াক করা, মাঝে মধ্যে কদু খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া। মিষ্টি তো না, মানে হালাওয়া, মিঠা জাতীয় কিছু খাওয়া। কথা বুঝেন না? মিষ্টি খাবেন না, মিষ্টি তো ক্ষতিকারক। ডাক্তাররা তো বুঝে না, বলে মিষ্টি খাবেন না। আরে ভাই, মিষ্টি খাওয়া এক জিনিস আর হালাওয়া
ভিন্ন জিনিস। ওটা মধু দিয়া বানায়, খেজুর দিয়া বানায়, ওটা স্বাস্থ্যকর, ওটা খেলে স্বাস্থ্য ভালো থাকে। অনেক ডাক্তার দেখবেন পড়াশোনা কম, গেলে বলে মধু খাবেন না, সুগার বেড়ে যাবে। তো মধু আল্লাহ বানাইছেন সব রোগের চিকিৎসা, এটা খাইলে সুগার বাড়বে, এটা কি হয় নাকি? ডাক্তার তো জানে না, ডাক্তারের কাছে রুগী যেগুলো যায় ওগুলো মধু খায় না, চিনি শিরা খায়। আপনারা মধু কিনেন কত টাকা কেজি, লিটার কত? কথা বলেন। 1000 ধরেন, হাইস 2000, হাইস 3000। আমি গত মাসে আরব আমিরাত সফরে গিয়েছি। আমার এক ভক্ত আমাকে নিয়ে গেছে আবুধাবিতে শপিং করতে, বুঝলেন? বেচারা মহব্বতের ঠেলায় এত শপিং করে দিছে যে অতিরিক্ত মাল আমাকে আনতে আবার 400 দিরহাম জরিমানা লাগছে। তো সে আমাকে 400 দিরহাম আমার দিতে হয় না, আরেক ভক্ত দিয়ে দিচ্ছে। 2 লিটার মধু কিনে দিচ্ছে আমাকে বাংলাদেশে 30,000 টাকা। কত? 2 লিটার 30,000 টাকা, 1 লিটার 15,000 টাকা। ওইটাও মধু। আর আপনারা বাংলাদেশে যে বোতলে কিনে চাটেন, এটাও মধু। এটা তো চিনি শিরা, এটা খেলে তো সুগার বাড়বে, প্রেসার বাড়বে, স্বাস্থ্য নষ্ট হবে। কিন্তু যেটা আসলে মধু, ওইটা খেলে রোগ হতে পারে না, রোগ চলে যায়। এটা হচ্ছে আমাদের ডাক্তারদের গবেষণার অভাব। কিসের অভাব? এরা যে 30 বছর আগে পড়ছে আর গবেষণা নাই। রুগী দেখতে দেখতে তো জান কাহিল, বুঝেন না? এই পপুলারে গেলে দেখবেন কিছু ডাক্তার আছে সরকারি হসপিটালে চাকরি করে বিকেল 6টা পর্যন্ত, রাত 9টায় আসে পপুলারে, রাত 3টা পর্যন্ত এখানে রুগী দেখে। এই রোগ নিজেই তো পাগল হয়ে যাবে, এদের বউ কেমনে সংসার করে তাই তো বুঝি না। দিন রাতে ডাক্তারি করতেছে, এর মাথায় কি আছে, কি গবেষণা করবে, আর রুগীদেরই কি চিকিৎসা দিবে, বুঝেন না? এই জন্যই তো আমাদের দেশের রুগীরা ট্রিটমেন্টের জন্য বিদেশ দৌড়ায়। কোথায় দৌড়ায়? তবে আপনারা ভুলেও ট্রিটমেন্ট করতে ভারতে যাবেন না, জায়গা বিক্রি করে হলেও কমসে কম থাইল্যান্ডে যাবেন। কোথায় ভালো ট্রিটমেন্ট পাবেন। আর এখানে যাবেন ওদের কাছে ভারতে, ওরা আপনাকে ঠকাই দিবে, ভালো ট্রিটমেন্ট দিবে না। কারণ মালউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা। সূত্র এটা মনে রাখবে। এটা আমার দেশের অনেক মৌলবীও ভুলে গেছে। এখন আদরে গদগদ করে পারে না, ব্রাহ্মণদের সুমাসুমি করে। আরে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক বিষয়, তাদের জানমাল দেখা আরেক বিষয়। কিন্তু সে আর মিল্লাত, তাদের ধর্মের কোন জিনিসকে সমর্থন করা যাবে না। মানবিক সাহায্য করা যাবে, নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু সে আর মিল্লাত